সম্মানিত ভালোবাসার মানুষ, আসছে 24শে এপ্রিল আমাদের নগর নাট্য দলের 2 যুগ পূর্তি উপলক্ষে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সেই গেট টুগেদারের প্রোগ্রামটা কিন্তু এখানেই আয়োজন করা হবে। আর এই জায়গাটা খুবই চমৎকার এবং গ্রামীণ পরিবেশে পূর্ণ। এই জায়গাটাতেই আসছে 24 তারিখ রোজ শুক্রবার সারা দিন আমাদের আনন্দ উল্লাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ণ থাকবে। এর আগেও এখানে আমাদের একটা নগরের প্রোগ্রাম করা হয়েছিল, তো এবারও কিন্তু একটা চমৎকার প্ল্যানিং নিয়ে আসা হচ্ছে। নগরের যে বন্ধু, প্রিয় মানুষ, কাছের মানুষ, বড় ভাইরা যারা আছেন, তাদেরকে সকলকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন। চমৎকার প্রাকৃতিক পরিবেশে পূর্ণ কিন্তু এই জায়গাটি। আর এই জায়গাটাতেই কিন্তু আমাদের সারাটা দিন কাটবে। আসছে শুক্রবার 24 তারিখ। এটা মূলত টাঙ্গাইলের কায়ামারাতে অবস্থিত আশপল্লী নামে এই প্রজেক্টটি দাঁড় করিয়েছেন এক শ্রদ্ধেয় বড় ভাই। এই প্রজেক্টটা আমাদের শুক্রবারের প্রোগ্রামটা হয়ে থাকবে। এবার আমি চমৎকার একটা লোকেশনে যাচ্ছি। আপনাদের কাছে এই লোকেশনটা কেমন লাগছে এটাও কিন্তু মন্তব্য করে জানাবেন। এই চলে আসলাম গোল ঘরে। এটা হচ্ছে গোলঘর। এই যে দেখতেই পাচ্ছেন, চমৎকার কিন্তু ভিউ। এর আগে আমাদের নগরে যে প্রোগ্রামগুলো করা হয়েছে, আশা করছি এই প্রোগ্রামটাও সাকসেসফুলি আমরা করতে পারবো, সুন্দরভাবে করতে পারবো। চমৎকার আয়োজন আমরা করতে পারবো। এখানে আসার কারণ হচ্ছে, এখানে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে প্রাকৃতিক ভিউটা কেমন দেখা যায়, সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ। তো আসছে 24 তারিখ রোজ শুক্রবার আমাদের নগর নাট্য দলের গেট টুগেদার বলেন বা 2 যুগ পূর্তি উৎসব বলেন, এখানেই কিন্তু অনুষ্ঠিত হবে। আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, কারো কোনো বক্তব্য থাকে, তাহলে আপনারা বলতে পারেন বা করতে পারেন। এইখানে বসার জন্য কিন্তু সুন্দর সুন্দর ব্রেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে। এখানে গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি সব কিছু আছে। টাঙ্গাইলের কায়ামারাতেই কিন্তু এই আশপল্লীটি অবস্থিত বন্ধুগণ। তো আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা মেবি পানকড়ি, এটা নাম দিয়েছে। এই যে দেখেন কত সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে পূর্ণ। আজকে আমরা আসছি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং সভাপতি আজিজুল কদর বাবু ভাই, সেই সাথে সাংগঠনিক সম্পাদক আমাদের রঞ্জু ভাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বড় ভাইয়েরা আছে। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি নগর নাট্য দলের ভাইয়ের কাছ থেকে আমাদের 24 তারিখের উৎসব সম্পর্কে জানতে চাবো। এই হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই, আমাদের নগর নাট্য দলের বর্তমান সভাপতি শাহ আজিজুল কদর বাবু ভাই। ভাই, 24 তারিখের প্রোগ্রাম নিয়ে কতদূর কেমনি কি করা হচ্ছে?
আমরা আসলে এখানে মোটামুটি পরিদর্শন করলাম। এখানে একটু কাজ করতে হবে, যারা আছে তারা আমাদের সে কাজগুলো করে দেবে। পরিবেশটা অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো যে এখনকার যে অবস্থা, গরমের দিন, মানে সেই গরম অনুযায়ী এখানে আসলে মানে একটা রুম লাগে, এসি লাগে। আমাদের আসলে বাট এসি লাগবে না, এগুলো যে ঠান্ডা প্রাকৃতিকভাবে আল্লাহর দান এসি আছে এই জায়গায়। আমরা যেটা দেখলাম আর কি, এই যে খুব ঠান্ডা পরিবেশ, সেখানে করতে পারলে বাচ্চা কাচ্চা সহ এই জায়গার প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। এবং আমরা আশা করি যে 24 তারিখে আমাদের নগরের যারা সদস্য আছেন তারা সকলেই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আমাদের আয়োজন কি কি থাকছে যদি একটু বলতেন। আয়োজনের ব্যাপারে আমরা এখনো অলরেডি বসছি। আমরা মনির আছে এই জায়গায়, সেক্রেটারি সাহেব আছে, আমাদের সাবেক সেক্রেটারি মনির, আমাদের সাংগঠনিক সম্পাদক বর্তমানের আমাদের কমিটির একজন, তারপরে এখানে তুমিও আছো। এখন আমরা একটা আলোচনা করব, কাজ হলো আমরা ভিডিওতে আমরা সবার সাথে কথা বলতে যে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব কী কী মেনু কী কী করা যায়, এগুলো করে আমরা একটা সিদ্ধান্ত নেব। প্রিয় বড় ভাইয়েরা, আপনারা তো শুনতেই পেলেন এসি প্রয়োজন, কিন্তু এখানে এসি প্রয়োজন নেই, কারণ প্রাকৃতিক পরিবেশে আসলেই একদম মনোমুগ্ধকর পরিবেশ। আমরা আমাদের সাবেক সাধারণ সম্পাদক এবং আজীবন সদস্য নগর নাট্য দলের শ্রদ্ধেয় বড় ভাই, নাট্য ব্যক্তিত্ব মনির ভাইয়ের কাছে 24 তারিখের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলছি। আমাদের নগর নাট্য দলের 2 যুগ পূর্তি উপলক্ষে আমাদের যে একটা গেট টুগেদার, আসলে গলাটা বসে গেছে, গতকালকে নাটকের শো ছিল, সেই জন্য দুঃখিত। তারপরেও বলছি, আমাদের 2 যুগ পূর্তি যে গেট টুগেদারটা আমরা এর আগেই করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে সেটা পিছিয়ে এসেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আগামী 24 তারিখে আমরা এই আশপল্লীতে এখানে আমরা আমাদের গেট টুগেদাররা মিলন মেলা পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ এখানে আসবো। আশা করি এই প্রোগ্রামে সবাই নগর নাট্য দলের সবাই অ্যাটেন্ড করবেন। সর্বোপরি আগের থেকে বেটার কিছু হবে। আগে যা করেছি সেটাও ভালো ছিল, নগরের প্রোগ্রাম বরাবরই ভালো থাকে, কিন্তু এবছর আরও ভালো হবে, যেহেতু কাছেই শহরের মধ্যে এরকম একটা সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক আল্লাহর দান এসি। হ্যাঁ, এখানে ওয়াশরুমের ভালো ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা বলতে হবে। আমাদের এত কাছে এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে বুঝতে পারবেন আপনারা, আর যে না আসবেন সেই মিস করবেন। তো আশা করবো সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পেলেন, আসলেই অনেক চমৎকার, আসলেই অনেক চমৎকার ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে পূর্ণ। এখানে এর আগে পুকুর ছিল, কিন্তু এরকম ছান বাঁধানো ঘাট ছিল না, এবার ঘাট করেছে কিন্তু পানি নেই। আর ওই পাশে আর একটা পুকুর ছিল, কিন্তু ওইটা ভরাট করে ফেলেছে। পানি থাকলে আমরা এখানে গোসল করতাম আর কি। যাই হোক, অনেক চমৎকার লাগতেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, নাট্য ব্যক্তিত্ব, আমাদের নগর নাট্য দলের সাংগঠনিক সম্পাদক, বর্তমান সাংগঠনিক সম্পাদক, এটা হয়েছে আমাদের নগর নাট্য দলের সম্মানিত সদস্য রঞ্জু ভাই। রঞ্জু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আমাদের 24 তারিখের উৎসব সম্পর্কে। আমাদের নগর নাট্য দল 24টা বছর পেরিয়ে এসছে, তো আমরা 24 তারিখেই কিন্তু আমাদের 24 বছর, যেটা 2 যুগ, আমরা মোটামুটি সেইটাই বলতে পারি যে আমরা 2 যুগ পূর্তি উৎসব করতে যাচ্ছি, বা গেট টুগেদার যেটাই বলি না কেন। না, আমাদের তো 24 না, মানে ওইটা মানে মিলে গেছে যে 24 বছর হয়েছে, আমরা 24 সালে প্রোগ্রাম করছি। তো রঞ্জু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম আমাদের উৎসবটা সম্পর্কে। তো এখানে তো আসলাম, সভাপতি সাহেব তো বললোই যে এখানে পরিবেশ অনেক সুন্দর। তবে আমরা যে নাট্যকর্মী হিসাবে যে নির্জন নিরিবিলি পরিবেশ দরকার, ওই হিসাবে আমাদের এখানে অনেক নির্জন এবং সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ। তবে পুকুরে পানি থাকলে আমার একটু ভালো হতো। তবে আমরা চাচ্ছি যে একটু খেলাধুলার যদি কোনো হয়, ক্রিকেট অথবা ফুটবল, যে মহিলাদের জন্য খেলা, এগুলা থাকলে অনেক ভালো। কিন্তু আমাদের মধ্যে আমার একটু দাবি ছিল যে এখানে খেজুর গাছ আছে, এরকম একটা প্রতিযোগিতা যদি করা যায়, যে যে কটা বেশি পারবে তার জন্য ওইরকম বেশি মানে পুরস্কার, এটা হলে আরো ভালো হয়। তার সার্বিক দিক দিয়ে অনুষ্ঠান সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা ইনশাল্লাহ আগের মতোই অনুষ্ঠান সফল করতে পারবো। আর খেজুর গাছটা যদি দেখান, আচ্ছা আমি খেজুর গাছটা দেখিয়ে দিচ্ছি। এই যে চমৎকার একটি খেজুর গাছ। এবারে বলবে আমাদের নগর নাট্য দলের কোষাধ্যক্ষ এবং অ্যাক্টিভ একজন নাট্যকর্মী তারিকুল ইসলাম মানিক আপনাদের সামনে কিছু বলবে।
এই আগামী 24 তারিখের প্রোগ্রাম সম্বন্ধে ওর মতামত আমরা জানবো। অভিব্যক্ত ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাইকে। আমি আসলে এইভাবে আসতে চাচ্ছিলাম না, তারপরেও আসলাম। এবং নগর নাট্য দলের দুই যুগ পূর্তিও বলতে পারি, বা আমাদের গেট টুগেদারও বলতে পারি। চমৎকার একটা আয়োজন নিয়ে আমরা আসছি। আশা করছি আমাদের সিনিয়র যে বড় ভাইয়েরা আছে, নগর নাট্য দলের প্রতিষ্ঠাকালীন যে মেম্বাররা আছে, সেই বড় ভাইয়েরা এবং আমার ব্যাচের যারা আছে, সেই সাথে আমার জুনিয়র যারা আছে, সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই 24 তারিখের উৎসবটি, আমাদের 24 তারিখের মিলন মেলাটি সুন্দরভাবে একটা 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 নাটকের রূপ দিব। মানে এইটাই একটা আমাদের নাটক হবে 24 তারিখ। এটা একটা আমাদের ড্রামা হবে, একটা সিনেমা হবে আশা করি। তো সবাইকে মোস্ট ওয়েলকাম 24 তারিখের প্রোগ্রামে। আশা করছি আপনাদের জন্য চমৎকার কিছু নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নগর নাট্য দলের সাথে থাকবেন। নগর নাট্য দলের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, সাংস্কৃতিক চর্চায় যেন আমরা অটুট থাকতে পারি এবং সাংস্কৃতিক মেলবন্ধনেই যেন আমরা বেঁধে থাকতে পারি। আল্লাহ হাফেজ।